করা যাবে। কি দিলাম এটা? আমি একেবারে ক্লিন শেভ তো করবোই না, একবারে ক্লিন শেভ করবো না স্যার। আপনারা আমার স্ক্রিনে থাকা এই যে পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা একটা ছেলেকে দেখতে পারতেছেন। এই লোককে, এই যে পাশে যে লোকটা আছে পিতৃ পরিসন্তান, এ বলছিল এর দাড়িগুলোর একবারে ক্লিন শেভ করতে। এই লোকটা ক্লিন শেভ করে নাই, তাড়াতাড়ি চাকরি থেকে বাইর করে দিচ্ছে। লাস্ট মাসের যে বেতনটা আছে সেই বেতনটা পর্যন্ত তারা দেয়নি। আর একটা ভিডিও আমি দেখছিলাম, আমি তখন সেই ভিডিওটারে কেয়ার করি নাই, তাই কিছু বলি নাই। কিন্তু এখন দেখতাছি ঘটনা একবারে সত্য। চিন্তা করছেন, এই বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রির ভিতরে দাড়ি রাখার কারণে তারা চাকরি থেকে বাতিল করে দিচ্ছে, তার লাস্ট মাসের বেতনটা বেতন দেয় না। এরা হচ্ছে ভারতের দালাল পিতৃসন্তান। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই ধরনের অমানবিক অত্যাচার বাংলাদেশের সাধারণ জনগণের উপরে, মুসলিমদের উপরে করার চেষ্টা করতেছে, এদেরকে আপনারা বিচারের আওতায় আনেন। আর এই লোকটারে ন্যায্য বিচার আপনারা দেন, তার চাকরি তাকে ফিরিয়ে দেন, তার লাস্ট মাসের বেতনটা তাকে আপনারা নিয়ে দেন। বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে বলতেছি, ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন আপনারা। করা যাবে। কি দিলাম এটা? আমি একেবারে ক্লিন শেভ তো করবোই না, একবারে ক্লিন শেভ করবো না স্যার। করবা না? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এখানে কন্টিনিউ করার দরকার নাই তোমার, তুমি চলে যাও। আচ্ছা স্যার। কবে যাবা? আজকেই চলে যাও। কবে যাবা? কবে? সময় দিতে হবে না স্যার? হ্যাঁ, সময় দেবেন না? কিভাবে? কত সময় লাগবে তোমার? এ মাসের স্যালারি পেলে তারপর চলে যাবো। এ মাসের স্যালারি পেলে চলে যাবো। এখন এ মাসের clean shave salary করা পাও সম্ভব নাই? না। হ্যাঁ, এখন যে চলতেছে স্যার, যে মাস, এ মাস। যে মাসটা চলতেছে এই মাসটা স্যালারি পেলে তারপর যাবো, তাই তো? স্যার আজকে কত তারিখ? হ্যাঁ, 24। তুমি 30 তারিখ পর্যন্ত এখানে ডিউটি করে তারপর তুমি চলে যাবা তোমার মতো। স্যালারি যখন হবে আমরা স্যালারি পাঠাই দেবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা স্যার।